আচ্ছা বাবলি, আজকে ওই যে অনুষ্ঠান বাড়িটাতে গেছিলাম, তাদের মধ্যে ম্যাক্সিমামই দেখছি বেশিরভাগই সব ডিভোর্স হয়ে গেছে শুনছিলাম। যেরকম তার মধ্যে অনেকেই আছে তোমারও পরিচিত, আমি তাদের নতুন নতুন চিনছি তোমার মাধ্যমে। আজকে তিনি ডিভোর্স হওয়ার মানে মেন যদি কোনো কারণ থাকে, সেটার কারণটা কি? একজন মেয়ে হয়ে তোমার কি মনে হয়? ডিভোর্সের ব্যাপারটা যে যার পারিবারিক ব্যাপারে অনেক কিছু ঘটেই থাকে। একদম। সেটা কি আগে ঘটতো না? আগে ঘটলেও সেটা অতটা সামাজিকতার সামনে আসতো না, অত নজরে পড়তো না, কোনো পরিবর্তন কিছু থাকলেও দেখাও যেত না। আচ্ছা। যার কারণে মানুষ অত জানতেও পারতো না, বা সেটা মুখ বুঝে সহ্য করে নিয়ে। কারণ কি? কারণটা কি? এই যে মানে ফার্স্টেই আছে কিরকম মতবিরোধ? সব কিছুরই একটা দুটো পরিবেশের সামঞ্জস্য না হলে যেমন মতবিরোধ বাঁধে। আচ্ছা। একজন মতবিরোধটা হঠাৎ করে বিয়ের পরে কেন? তারা তো এতগুলো দিন তারা ডেটিংয়ে থাকছে, তারা বিভিন্ন রকমভাবে আমাদের সময়কার, আমাদের 90s, আমাদের 90s বলবো না, 2000-এর যে সময়টা ছিল, 2000 থেকে 2010, এই যে একটা 10 বছরের মধ্যে যে এক ধরনের বোঝাপড়া ছিল, সেটা তার থেকে এখন অনেক খোলামেলা, এবং তারা আরও অনেক স্বাচ্ছন্দ্য পাচ্ছে। এখন কেউ কাউকে ভয় পায় না, আমাদের মতো একটা ভয় ভীতি কাজ করছিল। তাহলে এত সুন্দরভাবে বোঝাপড়ার পরেও কেন এরকম সমস্যা হচ্ছে? সমস্যা তো নিশ্চয়ই আছে। কীরকম? আন্ডারস্ট্যান্ডিং সমস্যা সব থেকে ফার্স্ট। ওকে। কোনো কিছু করতে চাওয়া বা সেটা যে মানে লিমিট ক্রস করে যাওয়ার উপরে বারণ, সেইটাকে বলতে গেলে অনেকটা পরিমাণে আগে আসে যে কোনো কিছুর ক্ষেত্রেই। হয়তো সাপোর্ট করছে যে কিছু করুক, এখনকার দিনে মেয়েরা সব কিছুই করছে। আরে ভাই, সাপোর্ট যখন করছে কিছু করুক, তার সাথে ডিভোর্সের কি সম্পর্ক আছে? আমার একটা কথা বোঝার চেষ্টা করো। আগেকার দিনের আমাদের যারা বাবা মা, তারা আজকের দিনের মতো হয়তো এতটা ম্যাচুরেট না, মানে ম্যাচুরেট কী বলবো, মানে তারা হয়তো আজকের বাস্তবের সাথে নিজেদের সেইভাবে পারে না। তাদের সাদামাটা মন, তাদের এরকম ঘরের বৌমা এরকম হলেই ভালো হয়, হ্যান হয় তেন হয়। এটা অনেকে হয়তো, যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় ছাড়বো, অনেকে হয়তো এটাতে আপত্তিও করতেও পারে, আবার একমত হতেও পারে। আগের থেকে আজকের দিনের যারা জেনারেশনের শ্বশুর শাশুড়ি, তারা তো মানে খুব অ্যাক্টিভ। তারা মনে করে আজকে এটাই চলছে, আজকে এটা ট্রেন্ড, আজকে এরকম চলতে হবে, সেরকম চলতে হবে। তারপরেও কেন এত ভুল বোঝাবুঝি? সেটা তো হচ্ছেই, বললাম সেটাই তো আন্ডারস্ট্যান্ডের ব্যাপার, কারণ সমান তাল কিছুতেই তো ব্যালেন্স হচ্ছে না। আরে কেন? কখনো সে মনে করছে তাকে কেউ এগিয়ে চলে যাচ্ছে, আবার কেউ আবার তার জন্য আমার মনে হয় সোশ্যাল মিডিয়া এক অংশে দায়ী। কিন্তু দেখো, সোশ্যাল মিডিয়ার জন্যই আজকে আমি আরও 5 জনের কাছে, আপনাদের কাছে পৌঁছাতে পারলাম। সোশ্যাল মিডিয়ার জন্যই কিন্তু আজকে মানে সিস্টেমটাই চলছে সোশ্যাল মিডিয়ার ওপরে। যেদিকে তাকাবেন সেদিকেই সোশ্যাল মিডিয়া। একটা প্রচুর অংশের মানুষ কিন্তু এখানে আটকে রয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তারা কিন্তু আমার মনে হয় ঘর সংসারটাকে আর সেভাবে গুরুত্ব দিতে পারছেন না, কিংবা গুরুত্ব দিচ্ছেন না। তার কারণ হচ্ছে আপনি সব সময়ের জন্যই আপনার ওই জিনিসটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন। হয়তো টাইমলি এসে আপনার হাজব্যান্ড এসে হয়তো বললো আমাকে খেতে দাও, তুমি 2 মিনিট দাঁড়াও, আমি করে দিচ্ছি। হয়তো সেই 2 মিনিটও সে আশা করেনি, সে ভেবেছে রেডি টু ইট, মানে যাবো খাবো। সে 2 মিনিটও ওয়েট করেনি, এবং 2 মিনিটের মধ্যে আপনি যখন কিচেনের মধ্যে উনি ঢুকলেন, তখন দেখছেন আপনি ফোন চালিয়ে কাজটা করে যাচ্ছেন। তার আরও মাথাটা খারাপ হয়ে যাচ্ছে যে ফোনটা এখন চালানোর কী দরকার, না ফোন টোন থাক, চলছে চলুক, আর দাঁড়াও আগে আমি তোমারটা করে দিই, ওটা আমি বন্ধ করে দিই। একটা দিন যদি বন্ধই করতেন, সে মনে করতো না সে আমাকে গুরুত্ব দেয়, হ্যাঁ কি না? একটা দিন যদি ফোনটা বন্ধই করতেন, সে মনে করতো আমাকে গুরুত্ব দেয়। সেই মানুষটা আজকে আপনার চোখে মনে হচ্ছে যে সেই মানুষটা কাজের পর থেকে তো রতন বিমল ওদের সাথে তাস খেলে আসলো, ওদের সাথে ক্যারাম খেলে আসলো। সেই মানুষটা যতটা না খাটনি করেছেন, তার কয়েকশো গুণ আপনি নিজে বাড়িতে থেকে কিন্তু খাটনিটা করেছেন। সেটা একটা ছেলে কিন্তু উপলব্ধি করতে পারে, আসলে ঘরের বউ মানে মহিলাদের কাছ থেকে একটা পুরুষ মানুষ এটাই আশা করতে পারে, আমি বাড়িতে গেলে একটু খেতে টেতে দেবে, একটু কথা টথা হবে, বাইরে যত ঝামেলা ঝুঁকি আছে ও আমি সামলে নেবো, ওর শুধু ঘর নিয়ে থাক, বাইরে যা আছে সারাদিন যা যাচ্ছে সেটা আমার মধ্যেই থাক। আমার থেকে তো কয়েকশো গুণ সে বাড়িতে এইসব প্রবলেমগুলো। এটা তো অবশ্যই যে একটা মানুষ সারাদিন পরিশ্রম করে আসার পরে বাড়িতে এসে এটা তার চাওয়াটা স্বাভাবিক, কিন্তু কোনো কারণবশত যখন তার পরিশ্রমের মাধ্যমে সে যখন বাইরে কথা শুনে আসে, সে কিন্তু বাড়িতে এসে একটা কথাই বলে, তুমি কি বাইরে কাজ করো, তুমি কি করে বুঝবে বাইরের কষ্টটা? সেই কারণবশতই কিন্তু মেয়েরা তখন বলে যে আমরাও তো সারাদিন যে ঘরের বিনা পয়সায় পারিশ্রমিক খাটছি, একদম, তার তো কোনো তাহলে সুরাই নেই। হ্যাঁ, এরপর
তোমাদের এটা শুনতে হয় তুমি বাড়িতে বসে কি করো, বাড়িতে তখন বসে স্বাভাবিক তার একটা নিজের মনের মধ্যে একটা জেদ আসে যে আমরা যতই যাই করি আমাদের তো কোনো নাম নেই, তাহলে আমরা এবার নিজেরা কিছু করি। যখন তারা এরকম ভাবে চলতে থাকার পর যখন নিজেরা কিছু শুরু করে, তখন স্বাভাবিক যখন একটা বাইরের মানুষ যেভাবে কাজে নিযুক্ত হলে কোনো কিছুর খেয়াল না থেকে কাজে মনোযোগ দেয়, তখন ঘরের মহিলারাও তাই করে। এখন কাজের মধ্যে সেও ব্যস্ত হয়ে পড়লে ঘরকে কি করে সময় দেবে? আর একদম যতক্ষণ যতটা পাচ্ছে করছে, কারণ তখন তার মাথায় একটা কথাই চেপে যায়। এর জন্য কি তুমি সোশ্যাল মিডিয়াকে দায়ী করো না? তো সব কিছুরই ভালো আছে খারাপ আছে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকে যে প্ল্যাটফর্মটা দিচ্ছে সেটা একদিকে ভালো একদিকে খারাপ। আজকে তাকে দাঁড়াতে সাহায্য করছে, সেটা সে ভালো, নিজের প্রতিভাগুলোকে ঘরের বাইরে বেরিয়ে দেখাতে পারছে। এটা তো ভালো, খারাপ কোন দিকে? আর ঘরকে যে সে সঠিক টাইমটা দিতে পারছে না, তখন তো সে আরোই খারাপ হয়ে যাচ্ছে। প্রথমে দুটো কথা হতো, তারপর ঝুট ঝামেলা শুরু হয়ে যাওয়া। যখন কোনো কিছু ঠিক না লাগছে তখন একে অপরকে ছেড়ে গিয়ে, কারণ নিজের জায়গায় যখন কেউ সেট হয়ে যাবে সেখানে অন্যের কথা শুনতেই যাবে। একদম ঠিক। কেন মানবে? যখন সে নিজের রোজগারের পথ পেয়ে যাবে, যখন সে এতদিন শুনে অভ্যস্ত ছিল, যখন সে বেরোজগার ছিল। তার মানে তুমি কি এক কথা বলতে চাও যে আজকে যে যুগটা চলছে, কোনো বাড়ি আছে যে না সমতালেই চলে, যে না আমার ভুল ছিল, ও যখন করছে সব, এমনকি বাড়ির আরো যারা বয়স্ক গুরুজন এই যারা থাকে, বাচ্চা কাচ্চারা থাকে, কিন্তু সব কিছু করাটা একটা লিমিটের ওপরে। এমন কিছু করব না যেটার জন্য আজ নয় কাল কথা শুনতেই হবে কোনো না কোনোভাবে। কিন্তু এটা দুপক্ষকেই বোঝাটা খুব দরকার যে কিভাবে কি করলে ঠিক হবে। সেটা তো সবাই, সেটা তো এটা তো এক মিনিট, সেটা তো আশা করি এরকম একটা পর্যায়ে এরকম বড় একটা ডিসিশন নেওয়ার আগে কিন্তু অবশ্যই তারা তাদের মধ্যে বহুবার একটা জিনিসের চলে থাকে, ও এখন রোজগার করছে আর ওর অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। স্বাভাবিক, যখন একটা মানুষ হাতে টাকা না থাকে তখন একরকম, যখন টাকা আসে তখন তার স্বাভাবিক কিছু না কিছু বদল হয়। কিন্তু বদলকে আটকানোটা যতটা না, সেই বদলটা তো তাহলে আম্বানির হওয়া দরকার ছিল, সেই বদলটা তো তাহলে লক্ষ্মী মিত্তালের হওয়া কথা দরকার ছিল। কারণ তারা প্রথমে যে ধাপ থেকে উঠেছিল তারা সেই ধাপটাকেই মাথায় নিয়ে চলে, যে যতটা প্রয়োজন, তার বাইরে সেরকম কিছুই না। সেই জন্যই তাদের ব্যালেন্স আছে। যারা ব্যালেন্স করতে পারে তাদের সংসারে ব্যালেন্স আছেই, আর যারা করতে পারে না তাদের কোটি কেন $1,000,000 থাকলেও পারবে না। আচ্ছা, এই ব্যালেন্সটা করার জন্য আবার একটা আমি আর আমার মিসেস আবার আমরা আমাদের মধ্যে আলোচনা করব। শুধু মাঝখানে এই ফোনটাকে আমরা আমাদের সঙ্গী হিসেবে নিয়েছি, কারণ বাড়িতে ওয়াইফাই আছে, ছেড়ে দিই। যদি এই কারণগুলোর কিছু মনে হয় যে না এটা ঠিক আছে, তাহলে আবার পরবর্তীতে আমি এই কারণগুলো নিয়ে আমি একটু থাক আর না থাক আমার কাছে রয়েছে বলে যে তার আমি অপচয় করবো সেটাও না। মেন হচ্ছে কিছু কিছু জিনিসকে খুব বুঝে চলাটা স্বাভাবিকই দরকার। 2 টাকা রোজগার করলে এই 2 টাকাকে পুরো উড়িয়ে দেওয়াটাও যেমন উচিত না, সেমন 2 টাকাটাকে পুরো জমিয়ে রেখে দিয়ে নিজের ইচ্ছেগুলোকে চেপে রাখাটাও উচিত না। এটা একটা বড় কথা। চেপে না আসতে রয়েছে থাক খরচ করব না, এতে কিন্তু নিজের চাওয়া পাওয়াগুলো আটকে থাকবে এই 2 টাকার সাথেই। ওটা কিন্তু কোনোদিন আর পুরো হবে না। আচ্ছা, এই সংসারে চলতে চলতে এক সেকেন্ড আমি তোমাকে থামালাম। এই সংসার চলতে চলতে এর এফেক্ট আমরা জানি যে আমাদের সন্তানের উপরে এর এফেক্টটা প্রত্যক্ষ পরোক্ষ না, একদম প্রত্যক্ষভাবে পড়ে। তো সেই বিষয়ে একটু আলোচনা করব, কিন্তু সেটা আজকের ভিডিওতে নয়, কারণ সেটা অনেক বড় হয়ে যাবে। এই জায়গায় বসেই আবার একটা অন্য ভিডিওতে করব, যদি মনে হয় অবশ্যই দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ।